হ্যালো এভরিওয়ান, দেখো আজকে পটল চিংড়ি করেছি। সেই রেসিপিটা তোমাদের সাথে চলো শেয়ার করি। এখানে নিয়েছি 250 চিংড়ি আর নিয়েছি আলু পটল কেটে রেখেছি। এখানে মশলার মধ্যে নিয়েছি আদা, পেঁয়াজ, লঙ্কা, রসুন, জিরে একসাথে পেস্ট করা হয়েছে। আমি এখন কড়াইতে তেল গরম করব। তেল গরম করার পর আমি একে একে আলু ভেজে নেব। নুন হলুদ দিয়ে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা সুন্দরভাবে ভেজে তুলে নেওয়ার পর এখন আমি পটলগুলো সেই একইভাবে ভেজে নেব হলুদ নুন দিয়ে। তো পটলগুলো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি সবকিছু তুলে নিয়েছি। আমি চিংড়িটাও ভেজে রেখেছি, সেটা দেখাতে পারলাম না। তো তারপর আমি যে মশলাটা আমি করে রেখেছি, এখন কড়াইতে আমি তেল গরম করলাম। জিরে ফোড়ন দিয়ে সেই পেস্ট মশলাটা আমি এখন কড়াইতে দিয়ে এখন সমস্ত রেগুলার যেগুলো মশলা আমরা ইউজ করি বাড়িতে সেটাই আমি দিয়ে দিয়েছি। যেমন দিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সব সানরাইজের আমি ব্যবহার করি। তো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর আমি কষানোর পর আমি এখানে ভাজা আলু পটল দিয়ে আরও বেশ ভালোভাবে কষাবো। কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে আসবে, আমি এখন এর মধ্যে জল দিয়ে দেব। জলটা আমি দেখাতে পারলাম না, স্কিপ হয়ে গেছে। তো একেবারে তোমাদের রেডি করে দেখাচ্ছি কিরকম হয়েছে। তো দেখো, এই হলো ফাইনাল লুক একদম। ও লাস্টে কিন্তু প্রন কারি মশলাটা দিতে একদম ভুলবে না, ওটা দিলে খুব টেস্ট হয়। টাটা।